Commerce TV, subscribe now. Commerce TV, subscribe now. সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমি দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন কমার্স টিভির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাসটা শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি প্রশ্নটা তোমাদেরকে পড়ে দিচ্ছি, তোমরা শোনো। প্রশ্ন লেখা রয়েছে কি, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট অ্যাসুমিং দ্যাট দি রেট অফ গ্রস ইনকাম ইজ সেম ইন কেস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তথ্য দেওয়া আছে, সেখান থেকে আমাদের বের করতে হবে হলো প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, বিভাগীয় হিসাবে আয় বিবরণী আমাদের তৈরি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ডিপার্টমেন্ট কয়টা রয়েছে আমরা পড়ে নিই। এখানে লেখা রয়েছে প্রথমে নেম অফ ডিপার্টমেন্ট এক্স, ওয়াই এবং হলো কি জেড। তারপর লেখা রয়েছে বাম দিকে পারচেজ, এক্স ডিপার্টমেন্টের পারচেজ কত 1000 ইউনিট, ওয়াই ডিপার্টমেন্টের 2000, জেড ডিপার্টমেন্টের 2400 ইউনিটস। স্টক 1/1/2017, ওপেনিং স্টক এক্সের 120 ইউনিটস, ওয়াইয়ের 80 ইউনিট এবং জেডের 152 ইউনিট। এরপরে রয়েছে হলো সেলস, টোটাল সেলস কত টাকা 1,26,000, আর এক্সের ইউনিট কত 1020 ইউনিট, ওয়াইয়ের 1920 ইউনিটস এবং জেডের হলো 2496 ইউনিটস। এবং তার নিচে বলা আছে কস্ট পার ইউনিট কত, এক্সের 16 টাকা, ওয়াইয়ের 18 টাকা এবং জেডের 20 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা পড়া হয়ে গেছে। এখন আমরা দেখব যে এই প্রশ্নের আলোকে কোন কোন তথ্যগুলো দেওয়া নাই এবং কী ওয়ার্কিং করতে হবে আমাদের। শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত প্রশ্নপত্রে পারচেজ ছিল ইউনিট, কিন্তু পারচেজ ভ্যালু ছিল না, যার জন্য আমাদের কিন্তু পারচেজ ভ্যালু ওয়ার্কিং করে বের করে নিতে হবে। স্টক ছিল ওপেনিং ইউনিট সংক্রান্ত, কিন্তু কোনো ওপেনিং স্টকের ভ্যালু ছিল না, যার জন্য ওপেনিং স্টকের ভ্যালু আমাদের বের করে নিতে হবে। সেল ছিল টোটাল 1,20,000, কিন্তু এক্স ওয়াই জেডের কত টাকা এটা আমাদের দেওয়া নাই, শুধু ইউনিট দেওয়া রয়েছে, এটা আমাদের বের করে নিতে হবে ওয়ার্কিং করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রদত্ত প্রশ্নের আলোকে ওয়ার্কিংয়ের দিকে চলে যাই। তোমরা লক্ষ্য করো, এখন ওয়ার্কিং করা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথমে যে ওয়ার্কিংটা আমরা করব সেটা হলো পারচেজ প্রাইস। তো পারচেজ প্রাইসের সূত্র কি আমি লিখে দিয়েছি, লক্ষ্য করো, ফর্মুলা সমান পারচেজ ইউনিট গুণ হলো কস্ট পার ইউনিট। এটা আমরা কোথায় পাবো, প্রদত্ত প্রশ্নপত্রে কিন্তু উল্লেখ রয়েছে, সেখান থেকে শুধু আমাদের এটা বসিয়ে গুণ করলে হয়ে যাবে। তো ডিপার্টমেন্ট এক্স 1000 ইউনিট প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে, গুণ 16 টাকা কস্ট পার ইউনিট প্রদত্ত প্রশ্নে দেওয়া রয়েছে। অনুভাবে ওয়াই এবং জেডের যে পারচেজ ইউনিট এবং কস্ট পার ইউনিট এগুলো পাশাপাশি লিখে গুণ করে ফলাফলটা বের করতে হবে। তাহলে এক্সের পারচেজ আসে কত, প্রায় 16,000, ওয়াইয়ের 36,000 এবং হলো জেডের পারচেজ প্রাইস আসে হলো 48,000। এবারে আমরা আসবো হলো 2 নম্বর ওয়ার্কিংয়ে। 2 নম্বর ওয়ার্কিংয়ের নাম হচ্ছে ওপেনিং ইনভেন্টরি বা স্টক 1/1/2017 প্রদত্ত প্রশ্নপত্রে উল্লেখ রয়েছে ইউনিট, কিন্তু ভ্যালু দেওয়া নাই, আমাদের ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে এর সূত্রটা কি লক্ষ্য করে লেখা রয়েছে, আমি ফর্মুলা সমান ওপেনিং ইউনিটস গুণ হলো কস্ট পার ইউনিট। তো শিক্ষার্থী বন্ধুরা, ওপেনিং ইউনিট আমি কোথায় পাবো, প্রদত্ত প্রশ্নপত্রে কিন্তু ওপেনিং ইউনিট স্টক 1/1/2017 বলে প্রত্যেকে এক্স ওয়াই জেডের ঘরে কিন্তু লেখা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ডিপার্টমেন্ট এক্স এর ইউনিট ছিল ওপেনিং 120 গুণ হলো কস্ট পার ইউনিট ছিল 16, তাহলে 1920। অনুরূপভাবে ওয়াইয়ের 80 গুণ 18 কস্ট পার ইউনিট 1440 এবং ডিপার্টমেন্ট জেড এর 152 ইউনিট ছিল ওপেনিং এবং তার সঙ্গে কস্ট পার রেট হলো কত 20, তাহলে 3040। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ওপেনিং এর ভ্যালু পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা বের করব। ফর্মুলা কি দেখো আমি লিখে দিয়েছি, ফর্মুলা সমান ওপেনিং ইউনিট প্লাস পারচেজ ইউনিট মাইনাস সেলস ইউনিট গুণ কস্ট পার ইউনিট। এগুলো কোথায় পাবো, এগুলো প্রদত্ত প্রশ্নপত্রে রয়েছে, শুধু আমাদের সাজিয়ে নিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ডিপার্টমেন্ট এক্স সমান এর ওপেনিং ইউনিট কত ছিল 120 প্লাস পারচেজ ইউনিট কত ছিল 1000, বিয়োগ হলো সেলস ইউনিট কত ছিল 1020
গুণ কস্ট পার ইউনিট 16, যা প্রদত্ত প্রশ্নপত্রে উল্লেখ রয়েছে। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ গুণ করলে পাই হলো 1600 টাকা। অনুরূপভাবে ওয়াই এর ওপেনিং ছিল ইউনিট 80, যোগ ছিল হলো পারচেস ইউনিট 2000, বিয়োগ হলো সেলস ইউনিট ছিল 1920, গুণ কস্ট পার ইউনিট 18। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো যোগ বিয়োগ এবং গুণ করে পাচ্ছি হলো 1880। অনুরূপভাবে জেড থেকে আমরা পাচ্ছি হলো 1120। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ওপেনিং স্টকের মতো এবার ক্লোজিং স্টকেরও ভ্যালুটা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আসবো হলো 4 নম্বর ওয়ার্কিংয়ে। তো 4 নম্বর ওয়ার্কিংয়ে প্রদত্ত প্রশ্নপত্রে উল্লেখ ছিল যে গ্রস প্রফিট সম্পর্কে, গ্রস প্রফিট কীভাবে কাটতে হয়। তাহলে প্রদত্ত প্রশ্নপত্রে কিন্তু সেলস প্রাইস দেওয়া নেই, কিন্তু বলা ছিল গ্রস ইনকাম ইন কেস, অর্থাৎ আমাদের প্রথমে গ্রস প্রফিট বের করতে হবে, তারপরে পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট অন কস্ট এর একটা সূত্র আছে, সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সূত্রটা হলো গ্রস প্রফিট ভাগ হলো টোটাল কস্ট গুণ হলো 100। এই সূত্র প্রয়োগ করে আমরা গ্রস প্রফিটের একটা পার্সেন্টেজ পাবো। সেই পার্সেন্টেজ বা শতকরা হার দিয়ে সেলস পার ইউনিট বের করতে হবে, আর সেলস পার ইউনিট বের করার পরে আমাদের সেলস প্রাইসটা বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো পরবর্তী অংশেই তা বের করে দেওয়া রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বর ওয়ার্কিং হিসেবে গ্রস প্রফিট পার্সেন্টেজ রেটটা বের করতে যাচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে একটা ছক দেওয়া রয়েছে, ছকের মধ্যে প্রথমে কী লেখা রয়েছে? সেলস। তো শিক্ষার্থী বন্ধুরা, সেলস কত? প্রদত্ত প্রশ্নপত্রে উল্লেখ ছিল টোটাল সেলস 1,26,000। তারপরে হলো লেজ কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে আমরা পাচ্ছি ডিপার্টমেন্ট এক্স এর কত ছিল ইউনিট 1020, গুণ হলো তার রেট ছিল কস্ট পার ইউনিট 16, তাহলে 16,320, এবং ডিপার্টমেন্ট ওয়াই এর 1920 ইউনিট, গুণ হলো 18, 34,560, এবং ডিপার্টমেন্ট জেড এর 2496 ইউনিট, গুণ হলো কস্ট পার ইউনিট 20। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসছে 49,920, টোটালি যোগ করলে হয় 1,08,000। তো শিক্ষার্থী বন্ধুরা, টোটাল সেল ছিল এক্স ওয়াই জেডের কত 1,26,000। তাহলে আমরা যদি 1,08,000 টাকা বাদ দিই তাহলে আসে হলো 25,800। একে বলা হচ্ছে কি গ্রস প্রফিট, মোট মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মোট মুনাফা পেলাম এবং আমরা কিন্তু গ্রস টোটাল কস্টও পেলাম। টোটাল কস্ট কত? ওই যে 1,08,000। তাহলে আমরা এখন সূত্রটা প্রয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা, ছকের নিচে লক্ষ্য করো পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট অন কস্ট, অর্থাৎ ব্যয়ের উপরে প্রফিটটা বের করতে হচ্ছে, সমান গ্রস প্রফিট ভাগ হলো টোটাল কস্ট গুণ হলো 100। তাহলে গ্রস প্রফিট কত? 25,800 ভাগ টোটাল কস্ট কত? তার পূর্বেই আছে 25,800 উপরে রয়েছে 1,08,000 গুণ 100, তাহলে আসে হলো 25%। শিক্ষার্থী বন্ধুরা, এই 25% ধরেই কিন্তু আমাদের 25% প্রফিট ধরে আমাদের কিন্তু সেলস পার ইউনিট এবং সেলস প্রাইসটা বের করে নিতে হবে। Commerce TV, subscribe now. Commerce TV, subscribe now. শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সেই 25% প্রফিটের রেটটা পেয়ে গিয়েছি। এখন আমরা 5 নম্বর ওয়ার্কিং হিসাবে সেলস পার ইউনিট এটা বের করব। আর সূত্রটা কি দেখো, আমি লিখে দিয়েছি ফর্মুলা সমান কস্ট পার ইউনিট প্লাস প্রফিট 25% অন কস্ট, অর্থাৎ প্রদত্ত প্রশ্নপত্রে যে কস্ট পার ইউনিট দেওয়া আছে প্রশ্নের নিচ দিকে 16, 18 এবং 20, তার উপরে পার্সেন্টেজ কাটতে হবে। তাহলে দেখো ডিপার্টমেন্ট এক্স সমান 16, ওই কস্ট পার ইউনিট যেটা 16 গুণ ওই 16-ই 25%, তাহলে আসে হলো 20 টাকা, এবং ডিপার্টমেন্ট ওয়াইয়ের 18 টাকা দেওয়া রয়েছে কস্ট পার ইউনিট প্লাস সেই 18-র উপর 25%, তাহলে এখানে যোগ করলে আসে হলো 22.50, এবং ডিপার্টমেন্ট জেডের 20 টাকা প্রদত্ত প্রশ্নে উল্লেখ আছে রেট, এবং সেই 20 টাকার সঙ্গে আবার প্লাস করতে হলো 20 টাকারই 25%, তাহলে আসে হলো 5 টাকা। তাহলে 20 আর 5 যোগ করলে কত হয়? 25 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আমরা সেলস পার ইউনিটের রেট পেয়ে গেলাম 20, 22.5 এবং 25। এবারে আমরা ওয়ার্কিং 6 নম্বরটা করব। 6 নম্বরের নাম হলো সেলস প্রাইস, অর্থাৎ এক্স ওয়াই জেডের পৃথক পৃথকভাবে সেলস প্রাইস কত সেটা। এর সূত্র হলো ফর্মুলা সমান সেলস ইউনিট গুণ সেলস পার ইউনিট রেট,
যেটা কিন্তু আমরা 5 নম্বর ওয়ার্কিংয়ে বের করলাম সেই রেট দিয়ে গুণ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ডিপার্টমেন্ট এক্স এর সেলস ইউনিট কত ছিল প্রদত্ত প্রশ্নে উল্লেখিত ছিল 1020 ইউনিট। 1020 ইউনিট গুণ 20 টাকা রেট, ওই 5 নম্বর ওয়ার্কিংয়ে যে আমরা সেলস পার ইউনিট রেট বের করলাম সেটা। অনুরূপভাবে ডিপার্টমেন্ট ওয়াই এর সেলস ইউনিট ছিল 1920 গুণ হলো 5 নম্বর ওয়ার্কিং থেকে পাইলাম আমরা হলো সেলস পার ইউনিট রেট 22.5, তো 43,200 হয়। এবং জেড এর সেলস ইউনিট ছিল হলো 2496 গুণ হলো সেলস পার ইউনিট রেট 25 টাকা, যা আমরা 5 নম্বর ওয়ার্কিংয়ে থেকে পেয়েছি। তাহলে গুণ করলে হয় 62,400। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একে একে কিন্তু ওয়ার্কিংগুলো শেষ করলাম। এখন আমরা প্রদত্ত অঙ্কের সমাধানে চলে যাব। এখন আমরা ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্টটা করছি। তাহলে প্রথমে লক্ষ্য করো, লেখা রয়েছে অ্যাকাউন্ট টাইটেলস ডিপার্টমেন্ট এক্স ওয়াই জেড এবং টোটালের ঘর। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা জানি যে ইনকাম স্টেটমেন্ট শুরু করতে গেলে প্রথমে আমাদের কি সেলসটা প্রথমে লিখতে হয়, তারপরে কস্ট অফ গুডস সোল্ডগুলো লিখে তথ্যগুলো বাদ দিতে হয়। তাহলে প্রথমে লেখা রয়েছে সেলস কত ডিপার্টমেন্ট এক্সের আমরা ইতিপূর্বে বের করেছি 20,400, ওয়াইয়ের 43,200, ডিপার্টমেন্ট জেডের হলো কত 62,400, আর মোট যোগ করলে কত হবে 1,26,000, যা প্রদত্ত প্রশ্নপত্রে উল্লেখ ছিল। শিক্ষার্থী বন্ধুরা লেজ হলো কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে প্রথমে আমাদের ওপেন স্টক লাগে। তো ওপেন স্টক ভ্যালু কত আমরা বের করেছি 1920, ওয়াইয়ের 1440, জেডের হলো 3040, আর মোট হলো 6,400। শিক্ষার্থী বন্ধুরা যোগ করব কি ওপেন স্টকের সঙ্গে পারচেজ ভ্যালু। তো পারচেজ ভ্যালু এক্সের কত 16,000, ওয়াইয়ের কত 36,000 এবং জেডের কত 48,000, যা আমরা পূর্বে ওয়ার্কিংয়ে বের করেছি। তাহলে ওপেনিং ইনভেন্টরি আর হলো পারচেজ যোগ করলে হয় 17,920, ওয়াইয়ের হয় 37,440, জেডের হয় হলো 51,000, আর টোটাল ঘরে আসা হলো 1,06,400। এবারে আমরা কি করব লেস ইন্ডিং ইনভেন্টরি ক্লোজিং স্টকটা বাদ দেব। তাহলে ক্লোজিং স্টকটা আমরা কত ভ্যালু পেয়েছি, এর পূর্বেই কিন্তু আমাদের ওয়ার্কিংটা হয়ে গেছে। সেই ওয়ার্কিংটা এক্স ওয়াই জেডের যে মানটা পেয়েছি আমরা সেই মানগুলো এখানে বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে ফলাফল কত পাই আমরা, ইন্ডিং ইনভেন্টরি বাদ দিলে 16,320, ওয়াইয়ের হলো 34,560 এবং জেডের হলো 49,920, আর টোটাল হলো 1,08,000। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ডের মানটা পেয়ে গেছি। এখন আমরা কি করব, লক্ষ্য করে উপরে যে সেলস রয়েছে সেই টাকা থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ডের যে মানটা পেলাম 16,320, ওয়াইয়ের 34,560 এবং জেডে হলো 49,920, আর মোটের ঘরে হলো 1,08,000। এই টাকাটা কিন্তু আমরা ওখানে উপরের সেলস থেকে কিন্তু বাদ দেব। তাহলে বাদ দিলে যে ফলাফলটা পাই সেটা হলো কি আমাদের ডিপার্টমেন্ট এক্সের ঘরে আসে হলো 4,080, ওয়ার ঘরে আসে হলো 8,640 এবং ডিপার্টমেন্ট জেডের ঘরে আসে হলো 12,480, আর টোটালের ঘরে আসে হলো 25,200। এটাই হলো আমাদের হলো গ্রস ইনকাম। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আর তোমরা অবশ্যই আমার কমার্স টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তীতে। Commerce TV, subscribe now.